গুড ডে ভিউয়ার্স, আমরা আজকে আর্টিকেল নিয়ে আলোচনার এই পর্বে আলোচনা করব কোথায় কোথায় এ এবং অ্যান ইউজ করতে হয় না। আমরা ঠিক এর আগে লেসনে আলোচনা করেছি কোথায় কোথায় এ অথবা অ্যান ইউজ করতে হয়। এখানে আমরা আলোচনা করব কোথায় এ অথবা অ্যান ইউজ করতে হয় না। তো চলুন, আমি প্রথমে যেটা বলবো আপনাদেরকে, আমি আগেও বলেছি এখনো বলছি, এ অথবা অ্যান যদি আমাদের নাউনটি সিঙ্গুলার, যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল না হয়, তাহলে সেখানে এ অথবা অ্যানটাকে ব্যবহার করা যাবে না। আই রিপিট, আমাদের নাউন যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল না হয়, তাহলে সেখানে এ অথবা অ্যান ব্যবহার করা যাবে না। একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে ড্যাশ ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। অলরাইট, তাহলে আমি বললাম যে পানি আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। তাহলে এখানে আপনারা কি কখনো এ অথবা অ্যান দিতে পারবেন? না, পারবো না। কেননা এখানে ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাও। দ্যাট মিনস এখানে আমাদের কি হবে না, কিছুই হবে না। দ্যাট মিনস এখানে আমাদের হয়ে যাবে ক্রস। অলরাইট, আচ্ছা, এখন আমরা পরের নিয়মটা যদি কথা বলি, এটা বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবেন, খাবারের নাম যেমন আমরা যদি বলি ব্রেকফাস্ট, অথবা আমরা বললাম লাঞ্চ, অথবা আমরা বললাম ডিনার। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এদের আগে কখনো আর্টিকেল বসবে না। আর্টিকেল বসবে না। ঠিক আছে? যেমন আমি যদি বলি, এভাবে বললাম যে উই হ্যাড ব্রেকফাস্ট at 7 AM। দ্যাট মিনস আমরা সকাল 7টার দিকে ব্রেকফাস্ট করেছিলাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে উই হ্যাড ব্রেকফাস্ট, আমরা কিন্তু এখানে কখনোই বলতে পারবো না যে এ অথবা অ্যান, এটা বলা যাবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু একটা বিষয় আছে, যদি এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এ অথবা অ্যান বসবে। তার মানে আমি কনসেপ্টটা আপনার কাছে আরেকটু ইজি করে দিই। এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এদের পূর্বে কখনো এ অথবা অ্যান বসে না। কিন্তু এই ব্রেকফাস্টের আগে যদি ধরেন এমন থাকে গুড ব্রেকফাস্ট, ডিলিশিয়াস ব্রেকফাস্ট, তার মানে অ্যাডজেক্টিভ যদি বসে, তাহলে তাদের পূর্বে অবশ্যই কি বসবে? আর্টিকেল বসবে। আমি যখন কথা বলি, তাহলে এইভাবে আমি এই একই এক্সাম্পল আপনাদের কাছে নিয়ে আসবো। উই হ্যাড ড্যাশ delicious breakfast at 7 AM। তাহলে আমরা এখানে বলবো উই হ্যাড আ delicious breakfast at 7 AM। আমি আপনাদের নিশ্চয়ই বলেছিলাম যে এই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এদের আগে কখনো আর্টিকেল বসে না, বাট এদের আগে যদি আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে অবশ্যই তার আগে কি ইউজ করতে হবে? একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। আশা করি এই ছোট কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিছু শব্দ আছে যেগুলো আনকাউন্টেবল। আর যেমন আমি বলবো ইনফরমেশন, ওকে, আমি বলবো অ্যাডভাইস, আমি বলবো নিউজ। বিশেষ করে এই তিন শব্দ মনে রাখবেন, এই শব্দগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল। এরা হচ্ছে আমাদের আনকাউন্টেবল। দ্যাট মিনস এরা আনকাউন্টেবল হওয়ার কারণে এদের পূর্বে বা এদের আগে পরে কিন্তু আমাদের কখনো আর্টিকেল বসবে না। আর্টিকেল বলতে আমরা বোঝাচ্ছি আর্টিকেল এ অথবা অ্যান এদের পূর্বে বসবে না। ঠিক আছে? যেহেতু আমরা কথা বলছি যে কোথায় কোথায় এ অথবা অ্যান বসে না, সেটা নিয়ে বলছি যে ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ, এদের পূর্বে কিন্তু কখনো আর্টিকেল এ অথবা অ্যান বসবে না। আমরা আরেকটা নিয়ম সম্পর্কে যদি জানি, তাহলে আমরা বলতে পারি এভাবে, যেমন আমি বললাম ওয়াটার, আমি বললাম অয়েল, আমি বললাম ধরেন সুগার। তার মানে এই যে আমি শব্দগুলো দিচ্ছি, এদেরকে বলা হয় কি? আনকাউন্টেবল। আমি আবারও বলছি, এগুলোকে বলা হয় কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? এগুলোকে গণনা করা যায় না। যেগুলোকে গণনা করা যায়, ওয়াটারকে গণনা করা যায় না, অয়েল গণনা করা যায়, রাইস গণনা করা যায়, সুগার গণনা করা যায় না, করা যায় না। এই যে আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে কখনো এ অথবা অ্যান বসবে না। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু
এদের পূর্বে যদি কোনো পরিমাপক শব্দ থাকে, পরিমাপক শব্দ থাকলে আমরা কিন্তু এ অথবা এন ব্যবহার করতে পারবো। আমি আবার বলছি যে এ অথবা এন এর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল, আমি আবারও বলছি ওয়াটার, অয়েল, সুগার এগুলো আনকাউন্টেবল, এই আনকাউন্টেবলের পূর্বে কিন্তু কখনো এ অথবা এন আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কিন্তু এদের পূর্বে যদি আমাদের কোনো পরিমাপক শব্দ থাকে, আই রিপিট, কোনো পরিমাপক শব্দ থাকে, তাহলে কিন্তু তাদের পূর্বে আমরা কি ইউজ করতে পারবো? অবশ্যই আর্টিকেল ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিয়ে নিই। আমি বললাম যে give me some tea, ঠিক আছে, give me some tea। আচ্ছা দেখেন তো এখানে আমাদের এখানে নাউনটা কি? টি। তা টি কি আমাদের কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? টি অবশ্যই আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। তাহলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না, এদের আগে কোনো আর্টিকেল বসবে না। বাট আমি যদি এখন বলি একটা পরিমাপক শব্দ দিই, যেমন আমি বললাম give me a cup of tea, give me a cup of tea। তার মানে এখন দেখেন এখানে টি হচ্ছে আমাদের আনকাউন্টেবল এবং এখানে কি দেওয়া আছে? আ কাপ অফ, তার মানে কি? এক কাপ। তার মানে এটা কি আমাদের পরিমাপক শব্দ। তার মানে যদি তার আগে আমরা বলতে পারি এক বালতি বলতে পারি, আমরা বলতে পারি এক পট বলতে পারি। তো এই যে পরিমাপক শব্দগুলো আমরা পেলাম, এগুলো যদি বসে তাহলে তার পূর্বে আর্টিকেল বসতে পারবে, আদারওয়াইজ এখানে কোনো আর্টিকেল বসবে না। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের কোথায় কোথায় আমরা এ অথবা এন কে ইউজ করতে পারবো না সেই বিষয়ে একদম ডেসক্রিপটিভ আলোচনা। এখানে আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনারা সেশনটা যথেষ্ট উপভোগ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে ঠিক পরের লেসনে। থ্যাংক ইউ এভরিওয়ান।